বাণিজ্যিক গ্যাসের সংকটের প্রভাব এবার পড়তে শুরু করেছে বীরভূমের অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠে। গ্যাস সিলিন্ডারের যোগান কমে যাওয়ায় মা তারার ভোগ ও ভাণ্ডারার আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছেন ভক্তরা, রান্নার কর্মী এবং মন্দির কর্তৃপক্ষ। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হওয়ায় এই মন্দির চত্বরে প্রায় বড় আকারের ভোগ ও ভাণ্ডারের আয়োজন করা হয়, কিন্তু বর্তমানে গ্যাসের অভাব সেই ধর্মীয় আয়োজনকে কঠিন করে তুলেছে। তারাপীঠে বহু ভক্ত মানত পূরণ করতে বা বিশেষ তিথি উপলক্ষে ভোগ ও ভাণ্ডারের আয়োজন করেন। অনেক সময় 500 থেকে 1000 কিংবা তারও বেশি মানুষের জন্য খাবারের রান্না করা হয়। এই বিশাল পরিমাণ রান্নার জন্য সাধারণত কাঠের জ্বালানি ব্যবহার করা হলেও দ্রুত এবং সহজে রান্না শেষ করতে অনেক ক্ষেত্রেই গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়, কিন্তু গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সেই কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন রান্নার কর্মীরা। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভক্তরা সাধারণত 2 থেকে 3 মাস আগে থেকেই ভোগ বা ভাণ্ডারের জন্য দিন বুকিং করে রাখেন। সেই অনুযায়ী রান্নার কর্মী, বাজার সদাই এবং অন্যান্য প্রস্তুতি ব্যবস্থা করা হয়, কিন্তু বর্তমানে গ্যাস সিলিন্ডারের সংকট দেখায় অনেক রান্নার কর্মী বড় আকারের রান্নার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন। আমাদের এখানে ভোগ ঘরে বেশি গ্যাস লাগে না। এখানে মায়ের ভোগ কাঠ দুটো রান্না হয়, যেমন ভাজা, চাটনি, পায়েস আর পোলাওটা হয়। যখন ভান্ডার রান্না হয় তখন ওগুলো গ্যাসে রান্না হয়। দিল্লি মন্দিরে 6টা গ্যাস লাগে তৈরি দেওয়ার জন্য। কাঠে মায়ের ভোগ কাঠে। হ্যাঁ, গ্যাসের দাম পড়েছে। প্লাকে যে যেমন পাচ্ছে সে তেমন নিচ্ছে। কেউ 1300, কেউ 1400, 1500, 1600। না, ভোগ করে কোনো গ্যাসের কোনো টান পড়েনি আমাদের। ভান্ডারের জন্য টান পড়েছে, যেটা ভান্ডার রান্না হয় নর্মাল সমানে করা হয় যাত্রী, সেইটাতে টান পড়েছে। ভোগ করে কোনো টান পড়েনি। না, ভোগ করতে আমাদের কাঠ ঘষি আছে। কি নাম আপনার? আমরা সুবোধ ব্যানার্জি। এটা রান্না করেন? ভোগ ঠাকুর। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।